নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, লাখ লাখ মহিলার অপেক্ষা, এসএসজি মহিলার অপেক্ষা যে উনারা 10,000 টাকা, যেটা মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন, সেই 10,000 টাকাটা উনারা কখন পাবেন, সেই উনাদের যে এতদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষা এখন শেষ হতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন 22 আগস্ট থেকে আপনাদের 28 সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন জায়গাতে কোন কোন সমষ্টিতে সেই 10,000 টাকা দেওয়া হবে। সেখানে আমাদের বরাকবেলিরও একটা লিস্ট আছে। দশমিন 22 আগস্টে নলবাড়িতে মহিলাদেরকে দেওয়া হবে, এসএসজি মহিলাদেরকে 10,000 টাকা করে। 23 আগস্টে দেওয়া হবে জাগিরুডে, 24 আগস্টে মারঘেরিটাতে দেওয়া হবে, 25 আগস্টে ধুবড়িতে, 1 সেপ্টেম্বরে পাথারকান্দিতে মহিলারা পাবেন সেই 10,000 টাকা, এসএসজির মহিলারা যারা। 2 সেপ্টেম্বরে হুজাইতে পাবেন মহিলারা, 3 সেপ্টেম্বরে জালুকবাড়ি এবং লাহরিঘাটে, 4 সেপ্টেম্বরে ঢেকিয়াজুলিতে, 6 সেপ্টেম্বরে মানকাছর, 16 সেপ্টেম্বরে গৌরীপুর, তারপরে 25 সেপ্টেম্বরে বিশ্বনাথ, 26 সেপ্টেম্বরে জুনাই এবং 27 সেপ্টেম্বরে তিনসুকিয়া, 28 সেপ্টেম্বরে রংখাং। এই সমষ্টিগুলোতে মহিলারা পাবেন। বাকি যে সমষ্টিগুলো তারপরে ওনারা পাবেন, বাকি হয়তো আমাদের এখানেও বাকি রয়েছে, সেইগুলো তারপরে দেওয়া হবে। দশমিন সেপ্টেম্বরের পরে হয়তো আমাদের অন্যান্য সমষ্টিরও অ্যানাউন্সমেন্ট আসবে। দশমিন এর আগে একটা লিস্ট বের হয়েছিল দশমিন, তাই 1 সেপ্টেম্বরে আপনাদের পাথারকান্দির মহিলারা পাবেন। দশমিন লোকাল কয়েকটা চাকরির আমি আপনাদেরকে খবর দিয়ে দিই। দশমিন বরাকবেলি অটোমেশন সলিউশনে এখন নেওয়া হচ্ছে ট্রেনি মার্কেট এক্সপেনশন স্পেশালিস্ট। বরাকবেলি জোনের জন্য 2 জন নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি সঙ্গে MBA থাকা দরকার। 2023 এবং 2024-এর যারা পাস আউট ছেলেরা তারা আবেদন করতে পারবে। 2 হুইলার থাকতে লাগবে বলে দেওয়া হয়েছে বরাকবেলিতে ঘোরার জন্য এদিকে এদিকে সেই কাজ নিয়ে। দশমিন ল্যাঙ্গুয়েজ জানতে লাগবে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, সেই 3টা ভাষা জানতে লাগবে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানার কথা বলে দেওয়া হয়েছে, সঙ্গে হিন্দি এবং ইংলিশ তো জানতে লাগবে। 6 মাস প্রফেশনাল পিরিয়ড, সেখানে থাকবে 30,000 টাকা বেতন। তারপরে রেগুলার হলে 50,000 টাকা বেতন দিয়ে দেওয়া হবে। আপনারা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে বায়োডাটা পাঠাতে পারবেন, বা বিস্তারিত জানার জন্য নম্বর দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখে নিন 6900136644, 6900136644। এই নাম্বারে আপনারা বায়োডাটা পাঠিয়ে দেবেন। খুব ভালো একটা বেতনের একটা চাকরি, আপনারা যদি যোগ্য হন তাহলে নিশ্চয়ই আবেদন করে নেবেন। শিলচরের একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানে নেওয়া হচ্ছে অভিজ্ঞ এক্সপিরিয়েন্সড সেই কাপড়ের দোকানের সেলসম্যান। দশবিন্দু ছেলে কর্মী দরকার। বেতন 10 থেকে 20,000 টাকার মধ্যে দেওয়া হবে। থাকা খাওয়ার বন্দোবস্ত আছে। বেতন 10 থেকে 20,000 এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের থাকবে। যদি আপনারা কাপড়ের দোকানে আগে কাজ করেছেন তাহলে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সকালবেলা 11টা থেকে 8টা অবধি, সন্ধ্যাবেলা আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। উমর টেক্সটাইল, বড় মসজিদ রোড, শিলচর। দশমিন বড় মসজিদের পিছনে উমর টেক্সটাইল। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য 9957147371। আর একটা নম্বর হচ্ছে 9954723558। এই 2টা নম্বরে কল করে আপনারা জানতে পারবেন। অথবা উমর টেক্সটাইল, যেটা শিলচরের যে বড় মসজিদ যেটা আছে, বড় মসজিদের পিছনের গলিতে উমর টেক্সটাইল আছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। কাপড়ের দোকান বিরাট বড়। আরেকটা চাকরি হচ্ছে ফিল্ড সেলস এক্সিকিউটিভ বা রিপ্রেজেন্টেটিভ দরকার আমাদের শিলচরের একটি FMCG ইন্ডাস্ট্রিতে। দর্শক, যারা এক্সপিরিয়েন্সড FMCG ইন্ডাস্ট্রিতে আগে ফিল্ড সেলস এক্সিকিউটিভ বা রিপ্রেজেন্টেটিভ হিসাবে যারা কাজ করেছেন ওনারা আবেদন করতে পারবেন। মাস্ট হ্যাভ স্ট্রং সেলস স্কিল, যাদের স্ট্রং সেলস স্কিল আছে। কমফোর্টেবল ওয়ার্কিং ইন গ্রাউন্ডে যারা কাজ করেন, ফিল্ডে যারা কাজ করেন। তারপরে টার্গেট গিভেন, যারা টার্গেট নিতেও তাদের কোনো ভয় নেই, এরকম যারা আছে তারা আবেদন করতে পারবেন। শিলচরের সোনাই রোডে। দশমিন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বায়োডাটা সেখানে পাঠানোর জন্য। যারা সেলসের যারা এক্সপিরিয়েন্স যারা, ওনারাই আবেদন করতে পারবেন। ফোন নাম্বার হচ্ছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8822423557। বেতন আলোচনা সাপেক্ষে এক্সপিরিয়েন্স অনুযায়ী ওনারা বেতন দেবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। দশমিন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে একটা বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে ত্রিপুরার জনসাধারণের জন্য। দশমিন অন্ত্যোদয় পরিবারভুক্ত যে সকল পরিবার আছেন, যারা অন্ত্যোদয় পান, ওনাদের পরিবারের যে সকল পরিবারে কন্যা আছে, সেই কন্যা সন্তানের যে সময় বিবাহ হবে, সেই কন্যার যে সময় বিবাহ হবে, যারা অন্ত্যোদয়ের আন্ডারে যারা আছেন, তাদের পরিবারে যদি কন্যার যদি বিবাহ হয় তাহলে সরকার আর্থিক সহায়তা দেবে 50,000 টাকা বলে এরকম একটা খবর পাওয়া গেছে। দশমিনে খুব ভালো একটা খবর।
স্টাফ সিলেকশন অফ কমিশন, সেই স্টাফ সিলেকশন অফ কমিশনের যে এক্সাম রিশিডুয়েল করা হয়েছে দশমিত 59,500টা ক্যান্ডিডেটের জন্য। 29 অগাস্ট হবে সেই পরীক্ষাটা। আপনারা এক্সাম স্লিপটা ডাউনলোড করতে পারবেন www.ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। দশমিত সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসামে আবার NRC পুনরীক্ষণ হবে দশমিত। NRC নিয়ে আবার সুপ্রিম কোর্টের একটা বিশেষ একটা রায় NRC নিয়ে দশমিত। মোট 19 লক্ষ মানুষের নাম NRC থেকে বাদ পড়ে গিয়েছিল এবং NRCর যে ফাইনাল যে ড্রাফট, সেই ড্রাফটটা হয়নি দশমিত। ফাইনাল চূড়ান্ত তালিকাটা সেটা হয়নি দশমিত। চূড়ান্ত না হওয়ার কারণে সেই ত্রুটিমুক্ত করার জন্য NRCকে আবার রিভেরিফিকেশন করার জন্য সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে দশমিত। যাহাতে আমাদের আসামে আপনাদের বাইরের বিভিন্ন সেই দেশ থেকে এসে ঢুকেছেন অনেক মানুষ, সেই জন্য NRCকে আবার রিভেরিফিকেশন করার জন্য বলে দেওয়া হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের সেটা একটা নির্দেশ দশমিত। আজকে তার একটা পিটিশন ফাইল করা হয়েছিল, সেই পিটিশনের ফাইলের এগেনস্টে রায় দিয়ে দেওয়া হয়েছে। NRC রিভেরিফিকেশন বা পুনরীক্ষণ করা হবে। সুপ্রিম কোর্টের রায়, সেই রায়টা একটু পরিবর্তন করা হয়েছে দর্শকবৃন্দ, মডিফাই করা হয়েছে। সেই সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিয়েছিল দিল্লিতে যে স্ট্রিট ডগ যারা আছেন, রাস্তার যারা কুকুর যারা আছেন, তাদেরকে নিয়ে শেল্টারে রাখার একটা নির্দেশ দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে অনেক মানুষ প্রটেস্ট করার পরে সুপ্রিম কোর্ট সেটাতে কিছু পরিবর্তন করে দিয়েছে যে শেল্টারে নিয়ে গিয়ে তাদেরকে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া যেতে পারে। তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো কুকুরের যদি মধ্যে দেখা যায় রেবিস ভাইরাসে আক্রান্ত, সেই সকল কুকুরকে ছেড়ে দেওয়া যাবে না এবং কুকুরকে যেখানে সেখানে খাওয়ার দেওয়া যাবে না, তার একটা নির্দিষ্ট স্থান থাকতে লাগবে বলে সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে দশমিন্দ। শিলচর কালাইন রোডের জয়নগর ঝাটিঙ্গামুখ এলাকায় একটি গাছে দেখা যায় বিশাল বড় একটি অজগর সাপ। স্থানীয় এক যুবকের সাহসের কারণে সেই অজগর সাপটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে ফরেস্ট বিভাগকে ডেকে ফরেস্ট বিভাগকে সমঝিয়ে দেওয়া হয়েছে দশমিন্দ। কিশোরীকে বলপূর্বক অপহরণ করে ধর্ষণের অভিযোগে কাছাড়ের বরখলার বুড়িবাইলে আটক করা হয়েছে এক যুবক। নাম হচ্ছে আব্দুল আহমেদ লস্কর, 34 বছর বয়স। কিশোরীর পরিবারের তরফ থেকে ভাঙ্গারপাড় থানায় দেওয়া হয়েছিল একটা এজাহার। সেই এজাহারের ভিত্তিতে থানার ইনচার্জ বুধবার গভীর রাতে সেই যুবককে আটক করেছে, গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। তাকে আদালতে পেশ করা হয়েছে। জুলাই মাসে সেই আব্দুল আহমেদ লস্কর শিলচরের মধুরবন থেকে এক কিশোরীকে বলপূর্বকভাবে বুড়িবাইলে নিয়ে গিয়েছিল, সেখানে ধর্ষণ করেছিল বলে পরিবারের লোকেরা এরকম সেই FIR দায়ের করেছে দশমিত। সেই যুবতীটি কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেই বুড়িবাইল থেকে পালিয়ে নিজের বাড়িতে পৌঁছার পর পরিবারের লোকদেরকে বললে পরিবারের লোকেরা সেই থানায় গিয়ে একটা এজাহার দায়ের করেছিল দশমিত। উদারবন সমষ্টির কাশীপুর চা বাগান এলাকায় জনগণের ক্ষোভ। সেখানে স্থানীয় জনতারা ওনারা এখনের সরকারের সময় ওনারা কিচ্ছু পাচ্ছেন না বলে ওনারা এরকম অভিযোগ করেছেন। এখন না, আগের সরকার ওনারা কিছু পাননি, এখনও পাননি। সেখানে রাস্তাঘাট ভালো নয়, ঠিক নেই সেখানে রাস্তাঘাট। তার সঙ্গে সঙ্গে সেখানে মানুষ সরকারি ঘর পাচ্ছেন না, সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না, জলের কোনো সুবন্দোবস্ত নেই বলে সেখানে গ্রামের লোকেরা, মহিলারা এরকম একটা অভিযোগ উত্থাপন করেছেন। পাইছি না, অরুণোদয় নাই, কিছু নাই আমরা। নাই খালি নাই, এক কিছু না, কিছু নাই।
ঘর নাই, রাস্তা নাই, এখানে জলের বেজান সুবিধা, জলও পাওয়া যায় না, এরপরে লেট্রিন নাই, কিছু নাই সাথে। অরুণোদয় নাই, এর বাদে ঘর নাই, এর বাদে ল্যাট্রিন নাই, একটা বহুত অসুবিধা আমরা। আমরা একটা ঘরের বাড়ির কোনো এটা ইয়ার নাই, খালি ভোট দে খালি ভোট দে, আর মানে কেউ আর কি দেয় না, কিছু দিবার দিকে না, খালি ভোট দিয়া যায়। আমরা যে 14 গোষ্ঠী গেছে কি, আমার শ্বশুর গেছে, তারা সবে গেছে, কেউ পাইছে না একটা ঘর দুয়ার, কিছু পাইছে না। না না, কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না, ঘর না, ল্যাট্রিন না, কিছুই পাইলাম না। ঘর নাই, ল্যাট্রিন নাই, অরুণোদয়ও পাই না, জলই তো না, জলও নাই। আচ্ছা, কিছুই সুবিধা নেই। কি কইমু স্যার, আমি তো কিছুই পাইছি না, ঘরও নাই, আগেও পাইছি না, কংগ্রেস সরকার থাকতেও পাইছি না, এখন বিজেপি সরকার আইছে যে এখনো কিচ্ছু না। আমার পরিবার, আমার মানে ইয়ে শ্বশুর শাশুড়ি তারা মরিয়া হয়ে গেছে, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত একটা খালি পাওয়ার মধ্যে মিথ্যা কথা কইতাম না, রেশন কার্ড পাইছি, রেশন কার্ড, ঘর, ল্যাট্রিন, এর মধ্যে অরুণোদয়, কিচ্ছু পাইছি না, কিছু পাইছি না। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার আপনার একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।